প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন। প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মজলিসে বসিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা আল্লাহ 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 লা ইলাহা। আরো জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা। आमीन बीबी के गुलशन में आई है ताज़ा बहार। आमीन बीबी के गुलशन में आई है ताज़ा बहार। पढ़ते सल्लल्लाहु वसल्लम आज दुरूद बार नबी जी अल्लाह अल्लाह। इल्लाह अल्लाह अल्लाह ला इलाहा। यासीनो तोहा कमली वाला कुरान की तफसीर। यासीन तोहा कमली वाला कुरान की तफसीर। गैबों की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह अल्लाह अल्लाह। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. وقال تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين
والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. গলা টানতেছে কেন? ইফেক্ট দাওনি, বেস কমাই দাও. उनकी महकिन दिल के गुंचे खिला दिए हैं, जिसे राह चल गई है खोचे बचा दिए हैं. उनकी महकिन दिल के गिन गुंचे खिला दिए हैं, जिससे राह चल गई है खोचे बचा दिए हैं. सलातुनिया सलामुनिया जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, जलते बुझा दिए जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, जिससे राह चल गई है खोचे बचा दिए हैं. सलातुनिया अल्लाह क्या जहन्नम अब भी नजर होगा, अल्लाह क्या जहन्नम अब भी नजर होगा. रो रो के मुस्तफा मुस्तफा ने दरिया बहा दिए हैं, जिससे राह चल गई है खोचे बचा दिए हैं. उनके महकने दिल के गुंचे खिला दिए हैं, जिससे राह चल गई है खोचे बचा दिए हैं. জবান ছেড়ে সকলে চিৎকার করে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ. ঐতিহ্যবাহী সিডিএ রোড নম্বর 13 আগ্রাবাদ চট্টগ্রামের হিলফুল ফুজুল ইসলামিক সংগঠনের ব্যবস্থাপনায় আজকের এই ঐতিহাসিক আজিমুশান মিলাদ মাহফিল এবং ফাতিহ ইজদাহম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত হবেন উস্তাদুল আসাতেজা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক এবং গবেষক শেখুল হাদিস আমাদের মাতার তাজ চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ এবং
আগ্রাবাদ সিডিএ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরতুল আল্লামা আলহাজ অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জৈনুল আবেদিন জুবায়ের সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং আজকের মাহফিলে যিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে প্রধান বক্তার তশরিফ আওয়ারি হবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সাহায্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মাদ্রাসায়ে রহমানিয়া গাউসিয়ার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহজাদা সৈয়দ আহমদ রাজা আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী এবং আমার পূর্বক্ষণে এতক্ষণ পর্যন্ত সুরের মোছনায় সুন্দর কণ্ঠে কোরআন ও হাদিসের আলোকে দলিলিক বর্তমান প্রেক্ষাপট নিয়ে হুজুর গৌসে পাক শাহীন শাহ বাগদাদের জীবনী নিয়ে মৃত্যু নিয়ে যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে তাকরীর পেশ করেছিলেন, জামিয়া আদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুদক্ষ আরবি প্রভাষক আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ তৌহিদুল আলম রিয়াদ মাদ্দাজিল্লাহুল আলী এবং আজকের মাহফিলে যিনি আপনাদের সম্মুখে তাকরীর পেশ করেছিলেন, আপনাদের সুপরিচিত মুখ আগ্রাবাদ সিডিএ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম উদীয়মান তরুণ বক্তা আমার মহব্বতের ভাই হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সহ উপস্থিত আজকের মাহফিলে যিনি পরিচালনার দায়িত্ব পালন করছেন, বলিপাড়া গাউসিয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন আনওয়ারি সহ হাফেজ মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরফাত আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সহ আমার সামনে উপস্থিত আমার বাবার বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী, ছোট ভাইয়ের বয়সী, পর্দার আড়ালে যারা মাইকের আওয়াজ শ্রবণ করছেন, সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। মানুষ যখন খুশি হয় আওয়াজ কি ছোট হয় নাকি বড় হয়? তাহলে বলেন আমরা খুশি না বেজার? আর যে আল্লাহ আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, শুকরিয়াতান একবার ইমানি আওয়াজ নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আরবি, ইয়া হাশমি, ইয়া মক্কি, ইয়া মাদানী, ইয়া কুরাইশি, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো দরুদ শরীফ পাঠ করা হবে, সমস্ত দরুদ শরীফ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমার নবীর কদমে পাকে আল্লাহ বকশিশ করে দিক, সকলে বলে আমিন। হাজরিন, যেই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলার জন্য কোরআনে কারীমের 5 পারার 8 নম্বর পৃষ্ঠা এবং 22 পারার 8 নম্বর পৃষ্ঠা থেকে 22 পারার 10 নম্বর পৃষ্ঠা থেকে আমি 2টা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে এই 2টা আয়াতে কারিমার আমি শানে নজুল নিয়ে আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলার জন্য চেষ্টা করব। যদি আমার সাথে আমার মা বাবা, আমার ওস্তাদদের দোয়া থাকে, মুর্শিদে কারীমের সোহবত নসিহত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনে আমল করার জন্য তৌফিক দান করুন, সকলে বলে আমিন। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল এমন একটি বরকতময় মাহফিল, এমন একটি বরকতময় স্থান। এই মাহফিলের মধ্যে যে কেউ চাইলে আসতে পারবে, বল না, যে কেউ চাইলে আসতে পারবে না। আসার জন্য ক্ষমতা যদি আল্লাহ না দেয় কেউ আসতে পারবে?
আরো যেমন কেউ আসতে পারবে? আল্লাহর তরফ থেকে ক্ষমতা দিতে হবে। আর যাদেরকে ক্ষমতা দিয়েছে তারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আছে। আর যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয় নাই, যাদেরকে আল্লাহ কবুল করে নাই, তারা রাস্তার মধ্যে, ঘরের মধ্যে, চায়ের দোকানের মধ্যে, আড্ডার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে আসার জন্য কার রহমত থাকতে হবে? আরো জোরে বলেন, কার রহমত থাকতে হবে? আলা হযরত বলছেন, মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। पढ़िए सल्ले अला रसूलेना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबेना सल्ले अला मुहम्मदिन। সম্মানিত হাজরিন, যেই দুইটা আয়াতে কারিমা নিয়ে আমি তেলাওয়াত করেছি, সার্বিক আমি সারমর্মটা আপনাদেরকে বলি। একটা আয়াতে কারিমা নিয়ে আলোচনা করব, আমার নবীকে কিভাবে ভালোবাসতে হয়। আর আরেকটা আয়াতে কারিমা নিয়ে আলোচনা করব, বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেকেই নবীর শানে কটূক্তি করছে, নবীর শানে আঘাত করছে। আমার নবীকে আল্লাহ যে সুসংবাদদাতা এবং বান্দাদের জন্য, সমস্ত মখলুকের জন্য সতর্ককারী হিসেবে পাঠিয়েছে, সেটার নিয়ে তারা কটূক্তি করছে। এই আয়াতে কারিমা নিয়ে আলোচনা করব। রব্বুল আলামিন আমাদেরকে শুনে আমাদের ঈমান আকীদাকে মজবুত রাখার তৌফিক দান করুক। সকলে বলেন না আমিন। আমার ভাইয়েরা, জবান ছেড়ে বলুন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন, সৃষ্টি করেছেন কে? এই কুল কায়নাত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই কুল কায়নাত, আমি আপনি, জিন, ইনসান, যা কিছু আছে, আল্লাহ এই সব কিছু এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুল কায়নাত, আসমান জমিন, কুল কায়নাত যা কিছু আছে, যা কিছু আমি সৃষ্টি করেছি, সব কিছু আপনি নবীর ওসিলায় আমি আল্লাহ সৃষ্টি করেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই কুল কায়নাত আমার নবীর জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ আবার বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কুল কায়নাত তো আপনার ওসিলায় সৃষ্টি করেছি, আবার এই কুল কায়নাতের জন্য আপনি নবীকে আমি রহমত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, আমাদের নবী আমাদের জন্য রহমত বলেছেন কে? আরো জোরে বলেন না। আপনার কথা না বললে ওয়াখির দাওয়ানা শেষ করে দিব। বলেন, শেষ করে দিই। তাহলে জোরে বলেন, আমাদের নবীকে আমাদের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আমার নবীকে আমাদের জন্য সুসংবাদদাতা, সতর্ককারী হিসেবে আমার আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দাদের জন্য কুল কায়নাত যা কিছু সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির জন্য আপনি নবীকে আমি আল্লাহ সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। আমার ভাইয়েরা, জবান ছেড়ে সকলে বলুন, নামাজ পড়লে আমাদেরকে জান্নাত দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? নামাজ পড়ে আল্লাহ জান্নাত দিবেন। নবীজি বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। এই সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। দুনিয়ার জমিনে বান্দারা নামাজ পড়বে, ওই নামাজ জান্নাতের চাবি হয়ে যাবে। এই ঘোষণা আমার আল্লাহ দেয় নাই, এই ঘোষণা নিয়ে আমার নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন। শুধু তাই নয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। নামাজ পড়লে বান্দারা আল্লাহর নৈকট্য হাসিল করে। রমজান মাসে যখন বান্দারা রোজা রাখে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আমরা যখন রোজা রাখি, ওই রোজার প্রতিদান দিবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, কে? রমজান মাসে বান্দারা রোজা রাখবে, রোজার প্রতিদান দিবেন আমার আল্লাহ।
হজ করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়ে যায়, মানুষকে দান সৎকা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। এই সমস্ত সুসংবাদ নিয়ে আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজ বর্তমান সময়ের মধ্যে কতগুলো ইমানদার নামে মুনাফিক আমার নবীকে সাংবাদিক বলছে। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী সাংবাদিক নয়, আমার নবী হলেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমার নবী হলেন আল্লাহর বার্তাবাহক। আমার নবীকে এই ধরনের সুসংবাদদাতা সংবাদ নিয়ে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন। আজ বর্তমান সময়ের মধ্যে কতগুলো মুমিন নামে ইমানদার নামে মুনাফিক বর্তমান সময়ের মধ্যে টুপিওয়ালা জুব্বাওয়ালা মসজিদের মিম্বরের মধ্যে বসে বসে, ঘরের মধ্যে বসে বসে দুনিয়াকে খুশি করার জন্য, মানুষের নৈকট্য পাওয়ার জন্য আমার নবীর শানে কটূক্তি করছে। কত বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকদেরকে জানতে হবে আমার নবী হলেন ঈমানের মূল। যার কলবের মধ্যে নবীর প্রতি ভালোবাসা নাই, নবীর প্রতি শ্রদ্ধা নাই, তার কলবের মধ্যে ঈমান, আরো জোরে বলেন ঈমান। এই দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে, বিশ্বের মধ্যে আপনি যতবার বলবেন দিন কায়েম করব, দিন কায়েম করব, ইসলামী শরীয়ত কায়েম করব, আরে ভাই 10ম হিজরির মধ্যে আমার নবী তো ঘোষণা দিয়েছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই 10ম হিজরির আরাফাত দিবসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ, ইসলাম ধর্মকে আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। যেই নবী না হইলে ইসলাম আমরা পাইতাম না, নামাজ আমরা পাইতাম না, যাকাত আমরা পাইতাম না, হজ আমরা পাইতাম না, কোরআন আমরা পাইতাম না। যেই নবী না হইলে জান্নাতের সুসংবাদ আমরা পাইতাম না। ওই নবীর শানে কটূক্তি করা হবে। আমরা ঈমানি মুসলমানকে মানতে পারি? আরো জোর বলেন মানতে পারি? আজ তারা ঘরের মধ্যে বসে বসে, এক নাম্বার তো মসজিদে মিম্বরের মধ্যে বসে বসে নবীর শানে যেমন ইচ্ছা তেমন বলে যায়। কত বলেন না ঠিক কিনা? আরে ভাই দুনিয়ার মানুষের উদাহরণ দিবা, এখানে নবীর শান মান কেন টানতে হবে? আমার নবীর শান বাড়িয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার পিছনের ভাইয়েরা কথা বলেন, আমার নবীর শান বাড়িয়েছেন কে? ওই নবীর শান নিয়ে কটূক্তি করা যাবে? আরো জোরে করা যাবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করবে, আল্লাহর রাসূলের শানে আঘাত করবে, দুনিয়া এবং আখিরাতের উপরে তাদের উপর লানত দিয়েছেন তিনি কে? তারা মসজিদের মধ্যে বসে বসে, ঘরের মিম্বরের মধ্যে বসে বসে, গতকাল দেখলাম একজন আলেম নামের জালেম, তাকে দেখলে এমনি জালেমের মতো লাগে। আন্তর্জাতিক মুফাসসির, আন্তর্জাতিক মুহাদ্দিস, যত কিছুই লাগাক না কেন কোনো কিচ্ছু নাই। সে আমার নবীকে নাকি বলছে সাংবাদিকদের মিটিং নিয়ে, আমার নবীকে নাকি বলছে আমার নবী নাকি সাংবাদিক। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো দুনিয়ার সাংবাদিকেরা, আপনারা সবাই আমার থেকে বেশি জানেন, সাংবাদিকেরা কোন একটা নিউজ পেয়েছে, কারো কাছ থেকে শুনেছে, সেটা সত্য নাকি মিথ্যা যাচাই করে না, সাঁতার প্রকাশ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী হলেন সত্যবাদীর উপরে সত্যবাদী। আমার নবী হলেন সমস্ত ইনসাফের মধ্যে আমার নবী সর্বশ্রেষ্ঠ। আমার নবী হলেন রহমাতাল লিল, আরো জোরে আমার নবী হলেন রহমাতাল লিল। ওই নবীর শানে এত জঘন্য ভাষা, এত ছোট একটা ভাষা সাংবাদিক কোন একটা হক্কানি রব্বানি আলেম কখনো মুখ দিয়ে বলতে পারে? তারাই বলবে যাদের অন্তরের মধ্যে নবীর প্রতি বিদ্বেষ আছে, নবীর বিরুদ্ধ আছে, নবীর প্রতি মুখের মধ্যে ভালোবাসা আছে, অন্তরের মধ্যে কোনো কিছু নাই। তারা সব সময় রিক্সাওয়ালার কথা বললে, সাংবাদিকের কথা বললে, বাড়িওয়ালার কথা বললে, গাড়িওয়ালার কথা বললে আমার নবীকে টানবে। কথা বলেন না ঠিক কিনা? আর আমরা যারা ঈমানি মুসলমান আছি, দুই হাত তুলেন, আমরা যারা ঈমানি মুসলমান আছি, আমরা যারা নবীকে ভালোবাসি, আমরা আমার নবীকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন না ঠিক কিনা? নবীকে জানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে বলেন কোন আলেম, কোন মুফাসসির, কোন হক্কানি রব্বানি আলেমে দ্বীনের মুখের মধ্যে নবীর শানে বেয়াদবি কখনো আসতে পারে? আসতে পারে?
আসবে, যাদের মুখ দিয়ে বের হবে, মনে রাখতে হবে সেই ইমানদার নয়, সে হলো প্রকৃতপক্ষে আসল আসল কাটি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আর ওই বেঈমানের সাথে আমরা কি সম্পর্ক রাখতে চাই? সম্পর্ক রাখতে চাই? বেঈমানের সাথে সম্পর্ক রাখবেন, হাসর নাসর হবে বেঈমানের সাথে। আর ইমানদারের সাথে, রসুলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে ভালোবাসবেন, তাদেরকে ভালোবাসা অন্তরে ধারণ করবেন, হাসর নাসর তাদের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আল্লাহ যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। আল্লাহ এরপরে বলে দিচ্ছেন ওয়ালাকিন্না আকতারুন নাস লা ইয়ালামুন, এটা অনেকে জানবে না। এটা অনেকে বলেন, এটা অনেকে কি জানবে না। এই সুতরাং তারা জানে না আমার নবী যে সুসংবাদদাতা, আমার নবী যে আমাদের জন্য সতর্ককারী। আমার ভাইয়েরা, মদ খাইলে কি জান্নাত পাওয়া যাবে? মদ খাইলে কি জান্নাত পাওয়া যাবে? জোয়া খেললে জান্নাত পাওয়া যাবে? জানা করলে জান্নাত পাওয়া যাবে? সুদ খাইলে জান্নাত পাওয়া যাবে? ঘুষ খাইলে জান্নাত পাওয়া যাবে? হারাম খাইলে জান্নাত পাওয়া যাবে? ইসলামের বিরোধীতে কথা বললে জান্নাত পাওয়া যাবে? সেজন্য আমার নবীকে আল্লাহ বলেছেন আপনাকে সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। কিরকম সতর্ককারী? আপনি দুনিয়ার জমিনে যাবেন, বান্দাদের জন্য আমি মদ, নেশা, জুয়া সব হারাম করেছি, তাদেরকে বলবেন তারা যেন সেই দিকে না যায়, তারা যেন নামাজ পড়ে, তারা যেন নামাজ না ছাড়ে। এইভাবে আমার নবীকে সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ বলে দিচ্ছেন অনেকেই জানে না। আজ তারা আমার নবীর শানে যেই কোনো কথাই, যেই কোনো কথার মধ্যে, ওপেন প্লেসের মধ্যে, মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে নবীর শানে বলে যাচ্ছে। একবার বলে যাচ্ছে আল্লাহ নাকি জান্নাত দিবে সাতক্ষীরা থেকে, আরেকবার বলে যাচ্ছে কোন নায়ক একটার কথা বললো, তার চেহারা দেখলে নাকি বিসমিল্লাহ পড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের চেহারা দেখলে আবার বিসমিল্লাহ পড়তে হয়। কথা বলেন না, বিসমিল্লাহ পড়তে হয়। বিসমিল্লাহ যেখানে পড়ে সেখানে বরকত হয়, আর আউযুবিল্লাহ যেখানে পড়ে সেখান থেকে শয়তান পালায় যায়। কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। সুবহান আল্লাহ বলেন। আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর ইতাআত করবে, ওয়ার রাসূল, রাসূলের ইতাআত করবে, ফাউলাইকা মাআল্লাযিনা, ওই সমস্ত ব্যক্তিরা আনআমাল্লাহু আলাইহিম, তাদের সাথে থাকবে। কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর ইতাআত করবে, আল্লাহর অনুগত হবে, রসুলের ভালোবাসা অন্তরে রাখবে, রসুলের অনুগত হবে, তারা নবীর সাথে থাকবে, সাহাবায়ে কেরামের সাথে থাকবে, আউলিয়া কেরামের সাথে থাকবে, শুহাদায়ে কেরামের সাথে থাকবে। এখন আমরা নবীর সাথে থাকতে চাই না? জোরে বলেন, আমরা নবীর সাথে থাকতে চাই না? সাহাবায়ে কেরামের সাথে থাকতে চাই না? আউলিয়া কেরামের সাথে থাকতে চাই না? শুহাদায়ে কেরামের সাথে থাকতে চাই না? আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। দুনিয়ার জমিনের মধ্যে তোমার বড় বাড়িওয়ালা বন্ধু আছে, বড় গাড়িওয়ালা বন্ধু আছে, বড় পয়সাওয়ালা বন্ধু আছে, বড় কোটিপতিওয়ালা বন্ধু আছে, সেইগুলো প্রকৃত বন্ধু নয়। আল্লাহ বলছে ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরাই হলো উত্তম বন্ধু, এদের চাইতে উত্তম আর কে আছে? সুবহানাল্লাহ বলেন। তো নবী, সাহাবা, সালেহীন, শুহাদা যারা আছে, এদের চাইতে উত্তম বন্ধু আর আছে? বলেছেন, বলেন না আছে? বলেছেন কে? আল্লাহ। আমার নবীর একজন সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা, যাকে মৌলা রাসূলুল্লাহ বলা হয়, মাঝে মাঝে মৌলা রাসূলুল্লাহ নিয়ে ডাকা হয়। তিনি একদিন আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে আমার নবীর সামনে বসলেন।
সামনে বসে তিনি কান্না করতেছে, নবীর সামনে বসে বসে কি করতেছে? কান্না করতেছে। আমার গলা তো খাই ফেলছে, বুঝি নাই কিছু। আমার নবীর সামনে বসে বসে কি করতেছে? কান্না করতেছে। তো যখন হযরতে সাওবান নবীর সামনে আসলেন, কান্না করতেছে, আমার নবী বলছে, ও সাওবান, তুমি কেন কান্না করছো? হযরতে সাওবান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য নয়, আমার বাবার জন্য নয়, আমার বাড়ি গাড়ি ধন সম্পদ কোনো কিছুর জন্য নয়, আমি সাওবান আপনি নবীর জন্য কান্না করতেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা মনে হয় আওয়াজ দিতে পারেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাওবান নবীর জন্য যখন কান্না করতেছে, আমার নবী বলছে, সাওবান, আমার জন্য কেন কান্না করতেছো? আমি তো তোমার সামনে উপস্থিত আছি, তো তুমি কান্না কেন করতেছো আমাকে বলো। হযরতে সাওবান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমাকে আপনাকে একদিন দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, আপনি নবী একদিন দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের মধ্যে থাকি, যখন আপনাকে দেখার জন্য আমি সাওবানের মনে চাই, আমার অন্তরের মধ্যে যখন পানি না থাকে, যখন আপনাকে দেখার জন্য আমি পাগল হয়ে যাই, আপনার হুজুর শরীফের মধ্যে আমি আমার ঘর থেকে দূরে এসে আপনাকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে দেখি আমার কলিজা শান্তি হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এখন তো যখন মন চাই তখন আপনাকে এসে দেখে যায়, আর যখন আমি সাওবান দুনিয়ার জমিন থেকে চলে যাব, অথবা আপনি রসুল একদিন দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন, তখন আমি সাওবান কাকে দেখব? সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন কাকে দেখব? আমার নবী বলছে, সাওবান, মনে হয় তোমার মনের মধ্যে মৃত্যুর ভয় চলে এসেছে, তুমি মনে হয় মৃত্যুকে ভয় পাচ্ছ। হযরত সাওবান বলছে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি মৃত্যুকে ভয় পাচ্ছি না, কারণ আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনি নবীর পিছনে পড়েছি, আপনি নবীর চেহারা সচক্ষে দৈনিক শত শতবার দেখেছি। আর আমার আল্লাহ বলেছে যে আল্লাহর বান্দা, যে আমি আল্লাহর বান্দা সচক্ষে সশরীরে আমার হাবিবের চেহারা একবার দেখেছে, আমার হাবিবের সহচর্য, আমার হাবিবের সামনাসামনি একবার বসেছে, আমার আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তো জাহান্নাম হারাম, আমার আল্লাহ সেটা গ্যারান্টি দিয়েছে, তো আমি মৃত্যুকে কেন ভয় পাবো? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, ওই কবরের মাটিও তো আমাকে ছুঁইতে আসবে না, কারণ আমি আপনি নবীকে দেখেছি, আপনি নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীর সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করছি, জান্নাত যখন হবে, আপনি রসুলও তো জান্নাতে যাবেন, সেটা অবশ্যই, আপনি জান্নাত উদ্বোধন করবেন, সেটা অবশ্যই। এখন এক একটা নবী, এক একজন নবীদের, এক একজন রসুলদের এক একটা উপরের ক্লাস আছে, আপনি তো সবার উপরে। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে তো আপনি সবার উপরে থাকবেন, আপনি সবার উপরে থাকবেন, আর আমি সাওবান তো সবার নিচে থাকবো, আমার স্থান তো এই নিচের ফ্লোরও হবে, আপনার স্থান তো টপ ফ্লোরও হবে। ইয়া রাসূলুল্লাহ, এখন তো যখন মন চাই তখন তো দেখতে পাইতেছি, দেখার জন্য চলে আসতেছি, আর তখন তো আপনি সবার উপরে থাকবেন, আমি সাওবান আপনি নবীকে কেমনে দেখবো সেটার জন্য কান্না করতেছি। আমার নবীর সাহাবী হযরতে সাওবান আমার নবীকে যখন এই কথা বললেন, নবীজিকে আমার নবীর ভালোবাসা এইভাবে তিনি কান্না করে করে প্রকাশ করতে লাগলেন। আমার নবী হযরতে সাওবানকে বলছে, ও সাওবান, চিন্তা করিও না, কান্না করিও না, যাও, তোমাকে আমি সুসংবাদ দিয়ে দিলাম, তোমার থেকে জান্নাতি নাকি জাহান্নামী সেটা নিয়ে টেনশন করতে হবে না, আমি নবী তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম, তুমি সাওবান অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও সাওবান, আর কান্না করতে হবে না, তুমি টেনশন করিও না। হযরত সাওবান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মোবারক দিয়ে যখন বের হয়েছে আমি সাওবান জান্নাতে যাব, চিন্তার আর কোনো বিষয় নাই, পেরেশানির আর কোনো বিষয় নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে আমি যখন যাব, ওই জান্নাতের মধ্যে যখন আপনি নবীকে আমি দেখতে পাবো না, আপনি নবীর নূরানি চেহারা আমি যখন দেখব না, জান্নাতের হোর গেলমা, জান্নাতের নহর, জান্নাতের সমস্ত নিয়ামত
আমার জন্য বেতা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত নাজ নিয়ামত আমার কাজে আসবে না। আপনি রাসূলকে যতক্ষণ আমি দেখব না, ওই নিয়ামত আমার ভালো লাগবে না। আমার নবী বলে দিচ্ছেন, ও সাওবান রে, শোনো শোনো, চিন্তা করিও না। তুমি সাওবান আমার কাছে প্রশ্ন করেছ, দেখি আমার আল্লাহ কি জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন না। হযরত সাওবান কেমন নবী বলছে, তুমি আমার কাছে জানতে চেয়েছো তুমি কোথায় থাকবে, আমি কোথায় থাকবো, আর তুমি আমাকে দেখবে কিনা, তুমি আমার কাছে জানতে চেয়েছো। ঠিক আছে, দেখো আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসে। তৎক্ষণাৎ সাথে সাথে আরশ মুআল্লা থেকে হযরতে জিবরাইল আমিন, রূহুল কুদুস, রূহুল আমিন আমার নবীর কদমে এসে আমার নবীকে সালাম জানিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব্বুল আলামিন আপনি নবীকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো যেই নবীকে সালাম দিয়েছেন কে? আরো জোরে বলেন। তো ওই নবীকে সালাম দিলে শিরিক হবে? আরো জোরে বলেন না। বেদাত হবে। বেদাত শিরিকের ফতোয়া দিবে শয়তান ইবলিসেরা। আর যারা ঈমানদার তারা ইয়া নবী সালাম আলাইকা বলবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া নবী সালাম আলাইকা পড়লে, ইয়া নবী সালাম আলাইকা বললে, আমার নবীকে সালাতু সালাম দিলে যেইভাবে অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়, দুনিয়ার আর কোনো কোথাও ঈমানদারের শান্তি পাওয়া যায়। আমার নবীকে আমার আল্লাহ প্রদত্ত জিবরাইল আমিন সালাম জানালেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। আমার নবী হযরত জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল কেন এসেছো? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারের মধ্যে আপনি নবীকে জান্নাতে দেখার জন্য কান্না করেছে মাত্র একজন। হযরত সাওবান একজন কান্না করেছে। ইয়া রাসূলুল্লাহ, একজন কান্না করেছে। ওই সাওবানের কান্নাটা, মুহাব্বতটা, ভালোবাসা, আপনার প্রতি এত ভালোবাসা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। আমার রব্বুল আলামিন একজনের ওসিলায় সবার জন্য ঘোষণা দিয়েছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, যারা আল্লাহর অনুগত করে, রাসূলের অনুগত হয়, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, তারা কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকবে। কাদের সাথে? মিনান নবিয়্যিন, নবীদের সাথে থাকবে, ওয়াস সিদ্দিকিন, সাহাবায়ে কেরামের সাথে থাকবে, ওয়াস শুহাদা, শুহাদায়ে কেরামের সাথে থাকবে, ওয়াস সালিহিন, আল্লাহর নেককার বান্দারা, আল্লাহর আউলিয়া কেরামদের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। হযরত সাওবানের কান্নার সাদাকায়, হযরত সাওবান আমার নবীর প্রেমে যখন নবীজির সামনে মন ভাবে কান্না করে, হযরত সাওবানের কান্নার সাদাকায় জিবরাইল আমিন সমস্ত দুনিয়াবাসীর জন্য এই ঘোষণা নিয়ে আসলেন। জবান ছেড়ে বলুন, এই ঘোষণা নিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? জিবরাইল আমিন এই ঘোষণা দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিল। হযরত সাওবান খুশি হয়ে গেল। এই জন্য ভাইয়েরা আমার, যারা দুনিয়ার জমিনে অট্টালিকা সম্পদ নিয়ে মসজিদের মিম্বারে বসে, মাহফিলের মঞ্চের মধ্যে বসে, বিভিন্ন প্রোগ্রামের চেয়ারের মধ্যে বসে বসে নবীর শানে কটূক্তি করবে, সাহাবায়ে কেরামের শানে কটূক্তি করবে, শুহাদায়ে কেরামের শানে কটূক্তি করবে, আউলিয়া কেরামের শানে কটূক্তি করবে, এরা কখনো নবীর দেখা পাবে না, এরা কখনো সাহাবায়ে কেরামের সাক্ষাৎ পাবে না, এরা কখনো আউলিয়া কেরামের সান্নিধ্য পাবে না, এরা কখনো শুহাদায়ে কেরামের সান্নিধ্য পাবে না। কারণ আল্লাহ বলেছেন, যদি নবীর সাথে থাকতে চাও, আউলিয়া কেরামের সাথে থাকতে চাও, সাহাবায়ে কেরামের সাথে থাকতে চাও, শুহাদায়ে কেরামের সাথে থাকতে চাও, তাদের সাথে তোমরা বন্ধুত্বতা করো। তাদের সাথে বন্ধুত্বতা কেমনে করবো? নবীর সাথে বন্ধুত্বতা করতে চাইলে নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রতি দরুদ শরীফ পড়তে হবে। সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হলে, সাহাবায়ে কেরামকে বন্ধুত্ব বানাইতে হলে সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামের শান বেয়াদবি করা যাবে না। শুহাদায়ে কেরামের বন্ধুত্ব হতে চাইলে শুহাদায়ে কেরামের প্রতি বিশ্বাস রাখতে হবে, আউলিয়া কেরামের প্রতি বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?
যারা আউলিয়ার শান বেয়াদবি করবে, নবীর শান বেয়াদবি করবে, সাহাবায়ে কেরামের শান বেয়াদবি করবে, তারা কখনো কবরে, হাসরে, ফুলসিরাতে, কিয়ামতের ময়দানে এদের সাক্ষাৎ পাবে। আরো জোরে বলেন, এদের সাক্ষাৎ পাবে। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला, জানের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয় নবীকে। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। আপনারা যারা পিছনে বসে আছেন, প্রজেক্টরের মধ্যে না দেখে সরাসরি দেখেন না, একটু ভিতরে চলে আসেন, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। যারা এই প্যান্ডেলের মধ্যে থাকবে, আপনারা হয়তো জানেন না, জানারও কথা। আপনাদের এলাকার যিনি খতিব, আমাদের ওস্তাদ, আমাদের মাতারদাজ, উনি এগুলো আপনাদেরকে শুনিয়েছেন। মাহফিল যেখানে হয়, নবীর দরুদ শরীফ যেখানে পাঠ করা হয়, কোরআনে কারীম যেখানে পাঠ করা হয়, সে স্থানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘিরে রাখে। সুবহানাল্লাহ বলেন না? তো সুতরাং মাহফিলের মঞ্চে চলে আসুন, বলেন নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, জানের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। সালাতুনিয়া সাল্লাল্লাহু আলাইকুম আসসালামু আলাইকুম। বলেন, আমার নবীকে ভালোবাসতে হবে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আপনি নবীকে নিজের চাইতে ভালোবাসবেন, নাকি মায়ের চাইতে বেশি ভালোবাসবেন, নাকি বাবার চাইতে বেশি ভালোবাসবেন, নাকি আপনার ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসবেন, নাকি আপনার ছেলে সন্তানদের চাইতে বেশি ভালোবাসবেন, সেটাও আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলছে, আমার নবী এমন তেমন নবী নয়, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, কুল কায়নাতের জন্য যেহেতু আমার নবী রহমত, ওই নবীর প্রতি ভালোবাসাটাও স্পেশাল হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার রব্বুল আলামিন বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين سبحان الله বলেন। আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম, কুল বলে সম্বোধন করেছেন আমার রসুলকে। সুবহানাল্লাহ বলেন না? রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, তারা যেন বাবার চাইতে, চাচার চাইতে, সন্তানের চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, স্ত্রীর চাইতে, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, এবং তারা যেন তাদের যত আত্মীয় স্বজন আছে সবার চাইতে, তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যে ব্যবসার লস হবে বলে রাত দিন ঘুম নাই, পরিশ্রমের উপর পরিশ্রম, ব্যবসার লস হবে বলে কত চিন্তা ভাবনা, কত টেনশন, ব্যবসা নিয়ে কত মজনু, ওই সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে যে ব্যবসার লস হবে বলে তারা নিজেকে ভয় পায়, তারা নিজেরা ভয়ের মধ্যে থাকে। আল্লাহ বলছেন, তারা যেন সমস্ত কিছু থেকে এবং
আপনি নবীকে যেন তারা নিজের জীবন চাইতে, নিজের মা বাবা, নিজের সন্তান সন্ততি যা কিছু আছে সব কিছুর চাইতে যেন আপনি নবীকে ভালোবাসে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নবীকে যারা ভালোবাসবে, ওয়াজিহাদিন ফি সাবিলিহি, সেটা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে উত্তম হবে। আল্লাহর রাস্তায় জিহাদ মানে বুঝেন, দিন কায়েমের জন্য, ইসলামের জন্য ইমাম হুসাইন নিজের গর্দান দিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? ইমাম হুসাইন যদি ওই দিন কারবালার ময়দানে গর্দান না দিত, আজ হক এবং বাতিল কোনটা আমরা চিনতে পারতাম না। কথা বলেন না ঠিক কিনা? ইমাম হুসাইন সেই দিন গর্দান দিয়েছে নানার ইসলাম জিন্দা করার জন্য এবং নানার উম্মতদেরকে কোনটা হক কোনটা বাতিল সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। কথা বলেন না ঠিক কিনা? ইমাম হুসাইন গর্দান দিয়েছে ইসলামের জন্য, সেটাকে বলে জিহাদ। আর আমার দল, আমার নেতা, আমার লিডার দুনিয়ার ব্যক্তির জন্য মারামারি করা, মারামারি করে হত্যা হয়ে যাওয়া, সেটা জিহাদ? সেটা জিহাদ? জিহাদ শুধুমাত্র কার জন্য? আর যেমন কার জন্য? আল্লাহর জন্য। ওনার জন্য মারামারি করেছি, আমাকে একজনে মেরে ফেলেছে, সেটা জিহাদ? বলে না সেটা জিহাদ? এখন তো জিহাদ বলে সেটাকে নেতার জন্য মরে গেছে, নেত্রীর জন্য মরে গেছে, বলে যে জিহাদ, শহীদ হয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ বলছে ওয়াজিহাদিন ফি সাবিলিহি, সেটা জিহাদের চাইতে উত্তম হবে। ফাতারাব্বাসু, যারা, আল্লাহ বলছে অতঃপর যারা এইগুলোর চাইতে আমার নবীকে ভালোবাসে না, আমার নবীর চাইতে বাবাকে বেশি ভালোবাসে, আমার নবীর চাইতে ব্যবসা বাণিজ্যকে বেশি ভালোবাসে, আমার নবীর চাইতে আত্মীয় স্বজনকে ভালোবাসে, আমার নবীর চাইতে নিজের জীবনকে বেশি ভালোবাসে, আল্লাহ বলছে ফাতারাব্বাসু, তোমরা ধৈর্য ধারণ করো। কি জন্য ধৈর্য ধারণ করবে? হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, তোমরা ওই গজবের জন্য ধৈর্য ধারণ করো। নাউজুবিল্লাহ বলেন। তো সুতরাং যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে নিজের জানার চাইতে বেশি ভালোবাসবে না, রসুলকে নিজের জানার চাইতে বেশি ভালোবাসবে না, নিজের মা বাবার চাইতে, নিজের আত্মীয় স্বজনের চাইতে, সব কিছুর চাইতে, যা কিছু আছে সব কিছুর চাইতে যেতক্ষণ রসুলকে বেশি ভালোবাসবে না, আল্লাহ বলছে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কি হবে? গজব আসবে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এটা মানতে হবে আল্লাহ ফাসিক দলকে কখনো কি দেয় না হেদায়েত। হেদায়েতের মালিককে? আরো জন হেদায়েতের মালিককে? হেদায়েতের মালিক হলো একমাত্র আল্লাহ। সুতরাং এই হেদায়েত পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য, জিহাদের সওয়াব পাওয়ার জন্য যা কিছুর প্রয়োজন, একমাত্র সম্বল, একমাত্র সম্পদ, সেটাই হলো হুব্বে মুস্তাফা, অন্তরের মধ্যে নবীর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না? নবীর প্রতি ভালোবাসা রাখবেন, নবীকে ভালোবাসবেন, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। কথা বলেন না ঠিক কিনা? যারা নবীর প্রতি বিদ্বেষ রেখেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, তারা দুনিয়ার মধ্যে লানত পেয়েছে, আখিরাতের মধ্যে লাঞ্ছিত হবে। তারা দুনিয়া এবং আখিরাত লানাতুল্লাহি, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ লানত দিয়েছেন। এবং শুধু তাই নয়, আমার নবীর শানে বেয়াদবি করেছে আবু জাহেল, তার কোনো অস্তিত্ব, আর তার কোনো অস্তিত্ব। আবু জাহেলের সম্পদের অভাব ছিল, বাড়িঘরের অভাব ছিল, সেনাবাহিনীর অভাব ছিল, কোনো কিছুর অভাব ছিল না। শুধুমাত্র একটা অভাব ছিল, সেটা মাত্র হুব্বে মুস্তাফা। আর হুব্বে মুস্তাফা ছিল না, তার অন্তরের মধ্যে গুস্তাখে মুস্তাফা ছিল। সে রসুলের প্রতি সবসময় দুশ্মনী করত, যার কারণে আবুল আহাবকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন তিনি কে? তো সুতরাং সময় বেশি দূর নয়, সময় খুব কাছে। যারা আজকে চেয়ারে বসে বসে, ক্ষমতার চেয়ারে বসে বসে, ঘরের মধ্যে বসে, মসজিদে বসে বসে আল্লাহর দিন কায়েম করবে বলে বলে আল্লাহ রসুলের শানে বিয়াদব করছে, তাদের সময় বেশি দূর নয়। মনে রাখবেন, যেভাবে আল্লাহ বলছে হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর গজব আসবেই। মনে রাখবেন, রসুলের প্রতি যত বিরোধিতা করবে তাদের প্রতি লানত দিয়েছেন তিনি কে? বলেন না তিনি কে? আপনারা তো অন্য মনোযোগী দেখতেছি, মনোযোগী আমার দিকে হন না। বলেন, রসুলের প্রতি বিরোধিতা করলে, রসুলের ভালোবাসা নিয়ে
ঠাট্টা মস্কারি করলে, ইয়া নবী সালাম আলাইকে নিয়ে মস্কারি করলে, দরুদ শরীফ নিয়ে মস্কারি করলে, রসুল যে জান্নাতের মালিক সেটা নিয়ে মস্কারি করলে, রসুল যে হাউজে কাউসারের মালিক সেটা নিয়ে ঠাট্টা করলে, রসুল যে আল্লাহর সুসংবাদদাতা সেটা নিয়ে ঠাট্টা করলে, রসুল যে মানুষদেরকে ফুল সিরাত পার করাইতে পারে, জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, সেটাকে অবিশ্বাস করলে ঈমান থাকবে? আর যে ঈমান থাকবে, ঈমানের মূল হলো আমার নবী। আর নবীকে ঈমানের মূল বানিয়েছেন কে? কথা অনেক দিকে চলে গেছে। আমার নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক আজম, তিনি একদিন আমার নবীর সাথে আমার নবীর হাত ধরে ধরে হাঁটতেছেন। নবীর হাত ধরে ধরে যখন তিনি হাঁটতেছেন, আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ, মা বাবা, স্ত্রী, আত্মীয় স্বজন যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি তো আপনাকে আমি ভালোবাসি, কিন্তু মনের মধ্যে একটা সংশয়, বিন্দু পরিমাণ একটু সন্দেহ আছে। সেটা কি? যে আমার জানের চাইতে বেশি ভালোবাসি কিনা সেটা আমি বুঝতে পারতেছি না। আমার নবী বলছে, ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীর সাথে সাথে শুনিয়ে দিলেন, ওমর শোনো, যে মা বাবার চাইতে, ভাই বোনের চাইতে, স্ত্রী, ধন সম্পদ যা কিছু আছে, নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না, লা ইউমিনু, সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে, ঈমানদার হতে পারবে। সাথে সাথে ওমর ফারুক আজম বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেরি আর করব না, আমি আমার জান নয়, আমার যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি নবীকে আমি ভালোবাসি। আমার নবী বলে দিচ্ছেন, ওমর, তুমি হলো সব চাইতে প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আমার নবীকে সাহাবায়ে কেরাম এমন ভাবে ভালোবাসতো, আমার নবীকে সাহাবায়ে কেরাম এমন ভাবে ভালোবাসেছেন। আপনারা জানেন, একজন নবী আছে হুজুর, হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম, উনি এমন সৌন্দর্য ছিলেন, ওনার সৌন্দর্য দেখে মিশরের নারীরা কি করে ফেলেছে? হাত কেটে ফেলেছে। আর আমার নবী এমন একজন নবী, সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য নিজের গর্দান দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম গর্দান দিয়ে দিয়েছে, ওই সাহাবায়ে কেরাম যারা আসমানের তারার চাইতে দামি, সুবহানাল্লাহ বলেন না, আসমানের তারার চাইতে কি তারা কি কম দামি নাকি বেশি? আরজন বেশি না কম? এত বেশি, এত মান। ওমর ফারুক আজমকে যদি আপনি জিজ্ঞেস করেন, এই ওমর ফারুক, তোমার দাম এত হলো কেন? সিদ্দিক আকবরকে যদি প্রশ্ন করেন, এই সিদ্দিক আকবর, তোমার এত দাম হলো কেন? হযরত মৌলা আলীকে যদি জিজ্ঞেস করেন, এই আলী, তোমার এত দাম হলো কেমনে? হযরত ওসমান জুন নৌরাইনকে যদি জিজ্ঞেস করেন, এই ওসমান জুন নৌরাইন, তোমার এত দাম হইল কেমনে? তারা সকলেই একসাথে বলবে, তাদের প্রত্যেকের উত্তর একটাই হবে, সেটা হলো, আমার সম্পদের কারণে, আমার ক্ষমতার কারণে, আমার বংশের কারণে আমি দামি হই নাই, আমার শক্তির কারণে আমি দামি হই নাই, আমরা সকলেই দামি হয়েছি একমাত্র আমার নবীর প্রেমের কারণে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলেন, সবাই যারা আছে প্রত্যেকে দামি হয়েছে শুধুমাত্র নবীর ভালোবাসায়। বলো না কিসের কারণে? নবীর ভালোবাসায়। শুধু তাই নয়, হযরতে মুসা কালিমুল্লাহ, তুর পাহাড়ের মধ্যে যিনি আমার আল্লাহর সাথে কথা বলেছেন, সুবহানাল্লাহ বলেন না। হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন। আল্লাহ বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ওই তুর পাহাড়ের মধ্যে মুসা, আমি আল্লাহর সাথে কথা বলল। মুসা নবী যখন তুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহর সাথে কথা বলল, আল্লাহর দরবারে তিনি শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা পোষণ করলেন। আল্লাহ রে, তুমি আদম আলাইহিস সালামকে নয়, ঈসা আলাইহিস সালামকে নয়, ইসমাঈল আলাইহিস সালামকে নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে নয়, আল্লাহ রে, তুমি আমি মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ের মধ্যে তোমার সাথে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছো। এত সম্মান আমার কাছে তুমি দিয়েছো। ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ রে, এত সম্মান দেওয়ার কারণে, কথা বলার সুযোগ করে দেওয়ার কারণে তোমার দরবারে আমি মুসা শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ বলেন না। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছেন।
কৃতজ্ঞতা পোষণ করতেছেন যে আল্লাহ আপনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, সম্মান দিয়েছেন, সেজন্য আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পোষণ করছি। আল্লাহ বলছে মূসা রে, আমার দরবারে শুধু শুকরিয়া আদায় করলে হবে না, ওয়ামুতাআলা তাওহীদি ওয়া হুব্বি মুহাম্মাদিন, এবং কি তুমি আমি আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে আমি আল্লাহ, এবং ওয়া হুব্বি মুহাম্মাদিন, সকলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখির জামানার মধ্যে একজন নবী আসবে, যেই নবী রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, যেই নবী মাকামে মাহমুদের অধিকারী, যেই নবী কাউসারের মালিক, জান্নাতের মালিক, শাফাআতের মালিক, ওই নবীকেও তুমি ভালোবাসবে। আরো জোরে বলেন না। একজন নবীকে কে বলতেছে? আরো জোরে বলেন না, কে বলেছে? মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে তিনাকে তুমি ভালোবাসবে, মূসা আলাইহিস সালাম বলছে আল্লাহ রে, আদমকে দুনিয়ার জমিনে সবার আগে পাঠাইছো, তুমি আদমের কথা বলো নাই, শীষের কথা বলো নাই, ইসমাইলের কথা বলো নাই, ঈসা আলাইহিস সালামের কথা বলো নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলো নাই। আল্লাহ কেন আমাকে শেষ নবীর কথা, আখির নবীর কথা বললেন? আল্লাহ বলছে ও মূসা, আমি এই জন্য তোমাকে বলেছি ওনার প্রতি তোমার অন্তরে ভালোবাসা ধারণ করবে, কারণ ওনাকে যদি না বানাইতাম আসমান, জমিন, কুল কায়নাত, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, সূর্য, চন্দ্র, রাত, দিন, ফেরেশতা, এবং কি কোন নবী রাসূল, এবং কি ওয়ালা ইয়াকা, তুমি মূসাকেও আমি সৃষ্টি করতাম না। আমি ওই নবীকে সৃষ্টি করেছি বিদায় নবীদেরকে সৃষ্টি করেছি, রসুলদেরকে সৃষ্টি করেছি, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, ইনসান সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি, আগুন সৃষ্টি করেছি। শুধু তাই নয়, কুল কায়নাতে যা কিছু সৃষ্টি করেছি শুধুমাত্র ওই নবীকে সৃষ্টি করেছি, সেই জন্য সৃষ্টি করেছি। ওই নবী যদি সৃষ্টি না হইতো কোনো কিছুই সৃষ্টি হতো না। সেজন্য বলে দিচ্ছি তোমার অন্তরের মধ্যে ওই নবীর প্রতি তুমি ভালোবাসা ধারণ করবে। সুবহানাল্লাহ বলেন না। সালাতুনিয়া আমার ভাইয়েরা, অল্প একটা হাদিসের, এই হাদিসের প্রেক্ষাপটে আমার নবীর শানে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল সেটা বলে আমি আলোচনা শেষ করে দিব। সেটা হলো ইসলামের প্রথম খলিফা, আফজলুল বাশারি বাদাল আম্বিয়া, মানুষদের মধ্যে যিনি আফজলুল বাশার, আফজলুন নাসি বাদাল আম্বিয়া, আফজলুল বাশারি বাদাল আম্বিয়া, মানুষদের নবীদের পরে, নবীদের পরে মানুষদের মধ্যে যিনি সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন কি হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক এত বড় মূল্যবান একজন ব্যক্তি, এত দামি একজন ব্যক্তি, ওনার শান ও মান অনেক উপরে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আমার নবী কেমন ভাবে ভালোবাসতো, সাগর থেকে যখন মাছ তোলে, পানি থেকে যখন মাছ আলাদা হয়, মাছগুলো লাফালাফি করে না? জুলে বলেন না, মাছগুলো কি করে? লাফালাফি করে না? লাফালাফি যেভাবে করে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন আমার নবীর চোখের আড়াল হয়ে যাইতো, আমার নবী যখন সিদ্দিক আকবরের চোখের আড়াল হয়ে যাইতো, সাইয়েদনা আবু বকর সিদ্দিকও সেইভাবে লাফালাফি করতো। সুবহানাল্লাহ বলেন না। এত বড় একজন ব্যক্তি, এত বড় একজন খলিফা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক আমার নবীকে কেমন করে ভালোবাসতো সেটা জানার প্রয়োজন আছে না নাই? আরো জোর আছে না নাই? সাইয়েদনা আবু বকর সিদ্দিক একদিন মসজিদে হারামের মধ্যে আমার নবীর কাছে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি এই মসজিদে হারামের মধ্যে কিছুক্ষণ এই মানুষদের উদ্দেশ্যে কিছুক্ষণ নসিহত করতে চাই, আমি ভাষণ দিতে চাই, তাদেরকে কিছু কথা আমি বলতে চাই। আমার নবীর কাছে তিনি অনুমতি চাইলেন। আমার নবী তিনাকে অনুমতি দিলেন। মসজিদে হারামের চতুর্পাশে মানুষেরা একত্রিত হয়েছে, মানুষ বসে গিয়েছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক সবার মাঝখানে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখছেন, কথা বলছেন। তৎক্ষণাৎ ওই মসজিদের চতুর্পাশে ইহুদি মুশরিকরা, কাফেররা ঘেরাও করে অগণিত অনর্থকভাবে তারা আক্রমণ চালাইতে লাগলো। তারা ইট, খঙ্কর, পাথর ছুটতে লাগলো। ওই স্থানের মধ্যে অনেকগুলো সাহাবা, অনেক মানুষ আঘাত হয়েছে, দুঃখ পেয়েছে, রক্তে জর্জরিত হয়েছে।
কিন্তু সবার চাইতে যিনি মাঝখানে দাঁড়িয়েছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক, তিনি সবচাইতে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তিনি মাটির মধ্যে পড়ে গেলেন, মাটির মধ্যে পড়ে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে তিনি আর হুঁশ আসে না, সকাল গড়ে সন্ধ্যা হয়ে যায়। সিদ্দিক আকবর এমন একজন মানুষ যিনি নিজের জীবন, নিজের মা বাবা যা কিছু আছে সবচাইতে বেশি আমার নবীকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেল, সকাল গড়ে সন্ধ্যা, হোশ আসে না, হোশ আসে না। সবাই একজন একজনকে বলতেছে মনে হয় আবু বকর সিদ্দিক মনে হয় দুনিয়ার জমিন আর নাই। আবু বকর সিদ্দিক এমন ভাবে মায়ের খাইছে, এমন আঘাত পেয়েছে, মনে হয় আবু বকর সিদ্দিক আর দুনিয়ার জমিনে নাই, মনে হয় সে ইন্তেকাল করেছে। এইভাবে বিকাল হয়ে গেল। ওনার বোন এবং ওনার মা দুইজনেই ওনার সেবা করছেন। সেবা করতে করতে ওনার যখন সন্ধ্যা হইল, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত আল্লামা জনাব কিছুক্ষণের মধ্যেই হুজুর তাকরীর পেশ করবেন। সেজন্য আপনারা যারা মাইকের আওয়াজ শ্রবণ করছেন, আপনারা এদিক এদিক ঘুরে ফিরে না করে আমাদের মাহফিলে প্যান্ডেলে এসে বসার জন্য আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহফিলে এসে বসার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো যেটা বলছিলাম, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি জিনার জীবনের সব যা কিছু আছে সবচাইতে বেশি আমার নবীকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন না। তো উনি মসজিদে হারামের মধ্যে এই কাফের ইহুদিদের আক্রমণের মধ্যে আহত হলেন। সকাল গন্ধে গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তিনার হুঁশ আসে না, হুঁশ আসে না। এখন আমাদের মধ্যে যদি কোনো মানুষ বেহুশ হয়, তিনার মুখের মধ্যে পানি ছিটকে দেয়, দেখি দেয় না, পানি ছিটকে দেয়। তিনার যখন হুঁশ আসে তখন সে এক ধরনের হয়ে যায়, একটা চমকি উঠে, উঠে কি উঠে না, উঠে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেহুশ থাকার পরেও তিনার যখন সন্ধ্যাবেলায় হুঁশ আসলো, হুঁশ আসার সাথে সাথে তিনি মক্কার মানুষদের খবর নেয় নাই। তিনি আমার সম্পদ কি সব ঠিক আছে সেটা খবর নেয় নাই, আমার ভাই কি ঠিক আছে সেটা খবর নেয় নাই, আমার বাড়িঘর কি ঠিক আছে সেটা খবর নেয় নাই, আমার মা কি ঠিক আছে সেটা খবর নেয় নাই। সিদ্দিক আকবরের হুঁশ আসার সাথে সাথে ওনার জবানের মধ্যে লেগে আছে আইনা রাসূলুল্লাহ, আইনা রাসূলুল্লাহ, আইনা রাসূলুল্লাহ, আমার রসুল কোথায়, আমার রসুল কোথায়। সুবহানাল্লাহ বলেন। যে সিদ্দিক আকবর যিনি এত দামি হওয়ার পরও দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আমার রসুলকে ভালোবেসেছেন, আমার রসুলের ভালোবাসা অন্তর ধারণ করেছেন। সিদ্দিক আকবর বলেন, ওমর ফারুক আজম বলেন, হযরত ওসমান যুন-নূরাইন বলেন, মৌলা আলী বলেন, যতগুলো সাহাবা আছে এক কথাই যারা জান্নাতি সার্টিফিকেট পেয়েছে, যারা রসুলকে দেখেছে, যারা আকাশের তারার চাইতে দামি হয়েছে, তাদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন তোমরা এত দামি কেমনে হয়েছো, তোমাদের সম্মান এত কেমনে বেশি বেড়েছে, তারা বলবে না আমার সম্পদ আছে তাই, তারা বলবে না আমার বংশ বড় তাই, তারা বলবে আমার সম্পদের কারণে নয়, বাবার বংশের কারণে নয়, আমার শক্তির কারণে নয়, একটা সম্পদের কারণে আমরা এত দামি হয়েছি, এত মান বলা হয়েছি, এত সম্মান পেয়েছি। সেটা হলো শুধুমাত্র আমাদের কলবের মধ্যে হুব্বে মুস্তাফা ছিল। হুব্বে মুস্তাফা রাখার কারণে আমরা সিদ্দিক থেকে সিদ্দিক আকবর হয়েছে, আমরা ওমর ফারুক থেকে ওমর ফারুক আজম হয়েছি, আমি উসমান থেকে উসমান গনি যুন-নূরাইন হয়েছি, আমি আলী থেকে শের খুদা মৌলা আলী হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? আর যারা চেয়ারের মধ্যে বসে বসে আমার নবীর শানে কটূক্তি করবে, কিয়ামত পর্যন্ত চাইলেও তারা কখনো সম্মান পাবে, বলে না, তারা কখনো সম্মান পাবে। মানুষকে খুশি করার জন্য আপনি মানুষের উদাহরণ দেন, আমার নবীর কেন উদাহরণ দিতে হবে? কথা বলেন না, ঠিক কিনা? সুতরাং এই ধরনের বেঈমান মুনাফিক থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, আমিন। আমি হুজুর এসেছে, হুজুরের সামনে তাকরীর করাটা বেয়াদব হয়ে যাবে, আমি ভুল ত্রুটির ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখানে শেষ করছি, সকলে আমার জন্য দোয়া করবেন।